আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন ঘুম থেকে উঠে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা হয় ব্রাশ নিয়ে দাঁত ওয়াশ করা। একসাথে গোসল আর ব্রাশটা করে নিলাম, পরে নামাজের জন্য রেডি হচ্ছিলাম। কিন্তু এইদিকে আমার মন খারাপ, কারণ সকালে বাংলাদেশ বনাম নেপালের খেলা চলছিল। 106 রানে বাংলাদেশ অল আউট হয়ে যাওয়ায় আমার মনটা ভেঙে চৌচির। যাই হোক, ব্যাপার না, ঈদের সকালে নামাজ না পড়লে ঈদ জমে ওঠে না, তাই দ্রুত নামাজ পড়তে চলে আসলাম। সকাল সকাল নামাজ পড়তে এসে শুধু আমার মন না, সবার মনই খারাপ ছিল। যাই হোক, নামাজ শেষে চলে আসলাম বাসায় এসে সেমাই আর লুডুস খেয়ে স্যারের বাসায় রওনা দিলাম। বাইরে বের হতেই চোখে পড়লো আল্লাহর নামে কোরবানি দেওয়ার সুন্দর দৃশ্য আর রাস্তার দুপাশে কোরবানি দেওয়ার হিড়ি। পরে মেইন রোডে চলে আসলে দেখতে পাই এই রকম ফাঁকা রাস্তা, আর এইদিকে টিকিট কাউন্টারে একদম লোকমানব শূন্য। অতপর স্যারের বাসার সামনে আসতেই এই অবস্থা। যেহেতু ঈদ, এটা স্বাভাবিক। যাই হোক, সারাদিনের কাটাকাটি এই অংশটা দেখালাম না, কারণ ফেসবুকের একটা পলিসি আছে। কাটাকাটি শেষে রাস্তায় চলে আসলাম চা খাওয়ার জন্য। পরে চা খেয়ে এসে গোশগুলো স্যারের বাসায় উঠিয়ে দেওয়ার জন্য আমি এখন লিফটে। পরে মাংসগুলো বাসায় দিয়ে চলে আসলাম নিচে। শুরু হলো একদিনের কষাইয়ের আড্ডা শেষে হাত মুখ ধুয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। হঠাৎই বড় বোনের ফোন। বলল, আমিন কোথায় আছিস, চলে আয় বাসায়। আমি বললাম, কিসের জন্য আপু? বলল, কোরবানির গোশ নিতে আয়। ভাবলাম খারাপ না, স্যার যা দিছে ভালো দিয়েছে, আরো যদি বনে দেয় তাইলে তো ঈদটা ভালোই কাটবে। তাই রওনা দিলাম বোনের বাসায়। যেতে যেতে চোখে পড়লো কিছু মা চাষিদের, তারাও আমার মতো বাড়ি বাড়ি গোশ টোকাচ্ছে। অবশেষে চলে আসলাম বোনের বাসায়। তাদেরও প্রায় কাজ কমপ্লিট। বাসায় ঢুকতেই কি খাবো, কি খেয়ে এসেছি, পেট ভরা নাকি খিদা লেগেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। বড় বোন বলে কথা, পায়েস দিয়ে খেতে বললো আমায়। আমিও খেতে শুরু করলাম। এটা আমার বড় বোন, আর এইদিকে ভাগ্নি টিভি দেখছে, আর দুলা ভাই সে তো ঘুমাচ্ছে। সারাদিন পরিশ্রমের শেষে শান্তির ঘুমে মগ্ন। অবশেষে গোশ নিয়ে বাসার উদ্দেশ্যে। মোটামুটি এক বস্তা বলাই যায়। প্রচুর গরমে ঘেমে যাচ্ছি। যেতে যেতে রিক্সাওয়ালা মামার সাথে কথা হয়। বললাম, মামা আপনাকে কতটুকু গোশ দিয়ে দেবো? বলল, ঠিক আছে মামা দিয়েন। পরে বাসায় ফিরতে চোখে পড়ে একদিনের কষাইয়ের বাজার। কষাইয়েরা সারাদিন পরিশ্রম করে যে গোশ পায় রাস্তার পাশে সেগুলো বিক্রি করতে বসে আছে। বাসার গেটে আসতেই রিক্সাওয়ালা মামা বলে উঠলো, মামা গোশ দেওয়ার দরকার নাই। বললাম, কেন? বলল, ঢাকায় কেউ থাকে না, এখন গোশ নিলে আমি রান্না করে খেতে পারবো না। বললাম, ওকে, নেয়ার দরকার নেই। তাই ভাড়া দেওয়ার সময় সামান্য কিছু টাকা বাড়িয়ে দিলাম। গোশগুলো দেখে শিফা খুব খুশি হয়েছিল। পরে কিছু অংশ ফ্রিজে রেখে বাকি অংশ রান্না করার জন্য প্রস্তুত করছিল শিফার আম্মু। আর এইদিকে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম ওয়াশরুমে। আর ওয়াশরুম থেকে ফিরে আসতেই দেখি গরুর গোশ রান্না কমপ্লিট। ইস, এই অবস্থায় এক টুকরো গোশ উঠিয়ে খেতে কি যে মজা! দেখে আর লোভ সামলাতে পারলাম না, খেতে শুরু করে দিলাম। পরে খাবার খেতে বসে পড়লাম। বউয়ের হাতের রান্না, আবার গরুর গোশ, তার উপরে আবার ঈদ, সব মিলিয়ে জমছিল ভালো। বউয়ের প্রশংসা না করে আর পারলাম না, হাতের রান্না ভালো। নিতে নিতে এক প্লেট গোশ নিয়ে নিলাম, খেতে শুরু করলাম আল্লাহর নামে। পরে খাচ্ছিলাম আর ভাবছিলাম, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা ঈদ বউ বাচ্চা সহ দেখার সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। যারা অল্পতে খুশি, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হন। তাই সকলকে বলবো, যা আছে যেরকম আছেন আল্লাহর কাছে শুকরিয়া করুন। যাই হোক, ভিডিওটি এখানে রাখছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।